সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাতক্ষীরা প্রতিনিধি মামুন বিল্লাহ। বিএনপির ঘোষণা করা রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি দেশজুড়ে নতুন করে সাড়া ফেলেছে। তারই অংশ হিসেবে শনিবার বিকেল ৪টায় সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। আশাশুনির বিভিন্ন বাজার, চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে কর্মীরা সাধারণ মানুষের হাতে তুলে দেন বিএনপির ৩১ দফার মূল প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা। গণসংযোগে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ নুরুজ্জামান, সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জামান, কালীগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, বিএনপি নেতা খুরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, আশাশুনি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি সর্দার রুহুল আমিন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক সহকারী সেক্রেটারি জুলফিকার আলী জুলি, মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম, তাঁতি দলের সদস্য আব্দুল হাদি, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হেনা মুস্তফা কামাল, উপজেলা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন পলাশ, সাধারণ সম্পাদক সবুজ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ জাকির এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম ও সদস্য সচিব পারভেজ হোসেন প্রমুখ। লিফলেট বিতরণ শেষে নেতারা বলেন, সাতক্ষীরার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। তাই ঘরে ঘরে গিয়ে আমরা ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছি। তারা আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং সুশাসনের প্রতি নতুন করে আশা সৃষ্টি করেছে। এই কর্মসূচির লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। লিফলেট বিতরণকে কেন্দ্র করে আশাশুনিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। হাজার হাজার নারী পুরুষ, নেতাকর্মী ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করেন। ড শহীদুল আলমের প্রতি স্থানীয় জনগণের আগ্রহ ও সমর্থনও স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। গণসংযোগ কর্মসূচির মাধ্যমে বিএনপির ৩১ দফা সাতক্ষীরা ও আশাশুনির সাধারণ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। পরবর্তী দিনগুলোতে এই কর্মসূচি আরও সম্প্রসারিত হবে বলে জানিয়ে বিল্লাহ, সাতক্ষীরা প্রতিনিধি, TV9 বাংলা টিভি নিউজ, সাতক্ষীরা, ঢাকা।